जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহ। সকল দর্শককে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। এই দিনটিতে আমরা সমবেত হই ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করবার জন্যে, প্রাচীন সাধুদের স্মৃতিকথা অনুধ্যান করি। আজও আমরা একত্রিত হয়েছি এমনই এক সন্ন্যাসীর জীবন গাথা অনুধ্যান করব বলে। তিনি শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। শ্রী শ্রী মা বলতেন, ঠাকুর বলেছিলেন এরা কেউ লোমকূপ থেকে, কেউ শরীর থেকে, কেউ হাত পা থেকে বেরিয়েছে। এইসব ছেলেদের দেখিয়ে ঠাকুর বলতেন, এরা আমার সুখে সুখী, দুঃখে দুঃখী, ব্যথায় ব্যথী। যারা আপনজন, যুগে যুগে তারা সঙ্গী হয়ে আসেন। কলমি দলের প্রত্যেকটি কলমিলতা রসরাজ শ্রীরামকৃষ্ণের কাছ থেকে রস সংগ্রহ করে নিজেদের প্রেমের বাঁধনে বেঁধেছিলেন। ঠাকুরের এমনই একজন আপনজন রামকৃষ্ণ মঠ মিশনের চতুর্থ সংঘ অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ। তার পূর্ব নাম হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়, বাবার নাম তারকনাথ চট্টোপাধ্যায়, মা নকুলেশ্বরী দেবী। জন্মেছিলেন 30শে অক্টোবর 1868 সালে এটোয়াতে। তখন তার বাবা এটোয়াতে কর্মরত ছিলেন। তাদের আদি নিবাস ছিল বেলঘরিয়ায়। তিনি হেয়ার স্কুল থেকে ফার্স্ট ডিভিশনে পাশ করেন, এন্ট্রান্স পরীক্ষা, তারপর এফএ পরীক্ষা তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে দিয়েছিলেন। শরৎ মহারাজ তার সহপাঠী ছিলেন। তারপর তিনি পাটনায় চলে যান বিএ পড়ার জন্যে। বিএ পাশ করে তিনি পুনা থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। পুনাতে যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন সেখানে নিয়ম ছিল পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় স্থান যারা অধিকার করবেন তারা সরকারি চাকরি পাবেন। হরিপ্রসন্নর সহপাঠী ছিলেন রাধিকা প্রসাদ। তার আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই হরিপ্রসন্ন 1 বছর পরীক্ষাই দিলেন না, যাতে রাধিকা প্রসাদ ফার্স্ট বা সেকেন্ড হয়ে সরকারি চাকরি পান। পরের বছর হরিপ্রসন্ন পরীক্ষা দিলেন আর সেকেন্ড হলেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, পড়াশোনায় খুব ভালো ছিলেন, কিন্তু তার কলেজের ভূতত্ত্বের অধ্যাপক খ্রিশ্চান, তিনি হিন্দু ধর্মের নিন্দা করেছিলেন। হরিপ্রসন্ন তার প্রতিবাদ করেছিলেন। অধ্যাপকটি তার প্রতি ক্ষুব্ধ ছিলেন, তার বিষয়ে নম্বর কম দিয়েছিলেন। হরিপ্রসন্নর শৈশব থেকেই ছিল সত্যতে খুব আঁট। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। তার মা একদিন তাকে বলেছিলেন মিথ্যেবাদী। শুনে তিনি এত রেগে গিয়েছিলেন যে নিজের পৈতে ছিঁড়ে ফেলেছিলেন আর বলেছিলেন, আমি যদি মিথ্যা কথা বলে থাকি আমি ব্রাহ্মণ নই। তার জননী ভীত সন্ত্রস্ত হয়ে বলেছিলেন, এ কি করলি, অকল্যাণ হবে। ঘটনাক্রমে পরদিনই তার পিতার মৃত্যু সংবাদ এসেছিল কর্মস্থল থেকে। তার জননী বলেছিলেন, তোর জন্যই এমন হলো। তা হরিপ্রসন্ন সারা জীবন খুবই সত্যনিষ্ঠ ছিলেন। তিনি ঠাকুরকে দর্শন করেছিলেন প্রথমে বেলঘরিয়ার তপবনে, তখন তিনি খুব ছোট। পরের বার তিনি দর্শন করেছিলেন
দেওয়ান গোবিন্দ মুখার্জির গৃহে। ঠাকুর দিব্যভাবে মাতোয়ারা ছিলেন, রামপ্রসাদের গান গাইছিলেন। দেখে মনে হচ্ছিল তিনি যেন মা কালীকে স্বয়ং দর্শন করছেন। তিনি যখন দাঁড়িয়েছিলেন মনে হয়েছিল হরিপ্রসন্নর ঠাকুরের মা কালীর ভাব, আর ঠাকুর যখন বসেছিলেন মনে হয়েছিল শ্রীকৃষ্ণের ভাব। তিনি মাঝে মাঝে শরৎ মহারাজের সঙ্গে দক্ষিণেশ্বরে যেতেন ঠাকুরকে দর্শন করতে, একাও যেতেন। একদিন তিনি দক্ষিণেশ্বরে গিয়েছেন, দেখছেন ঠাকুর ভক্ত সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করছেন। ভক্তরা চলে গেলে ঠাকুর তাকে বলেন, তুই কুস্তি লড়তে পারিস, আমার সঙ্গে লড়বি? হরিপ্রসন্ন ভাবলেন, বারে, ভালোই সাধুকে দর্শন করতে এসেছি, ইনি আবার কুস্তি লড়তে চান। হরিপ্রসন্ন তখন পালোয়ান, দিনে 200 থেকে 250 ডন বৈঠক করেন। তিনি বললেন, হ্যাঁ, আমি কুস্তি লড়তে পারি। ঠাকুর তখন পালোয়ানের মতো তাল ঠুকতে ঠুকতে হরিপ্রসন্ন দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে তাকে ঠেলতে লাগলেন। হরিপ্রসন্ন ঠাকুরকে ঠেলে দেওয়ালের দিকে নিয়ে গেলেন। তখন তিনি অনুভব করেছিলেন যে একটা অদৃশ্য শক্তি ঠাকুরের মধ্যে থেকে বের হয়ে তার মধ্যে প্রবেশ করছে। তার সারা শরীর অবশ হয়ে গিয়েছিল। ঠাকুর হেসে বলেছিলেন, কিরে, হেরে গেলি তো? হারার যে এত সুখ এই প্রথম তিনি বুঝতে পেরেছিলেন। তিনি তখন আনন্দে মাতোয়ারা। ঠাকুর তাকে আবার আসার জন্য বলেছিলেন। তিনি প্রায় যেতেন। একদিন ঠাকুর তাকে বললেন, তোর ধ্যান হয়? হরিপ্রসন্ন বললেন, না। ঠাকুর তার জিভে কি একটা লিখে দিলেন, তারপর বললেন, যা পঞ্চবটিতে গিয়ে ধ্যান কর। সেদিনও হরিপ্রসন্নর শরীর অবশ হয়ে গিয়েছিল। তিনি কোনো রকমে পঞ্চবটিতে গিয়ে বসলেন, তারপরেই জ্ঞান হারালেন। যখন জ্ঞান ফিরল, ঠাকুর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, এবার থেকে ধ্যান হবে। ঠাকুর তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে একান্তে বলেছিলেন, দেখ, তোরা মায়ের ছেলে, মায়ের অনেক কাজ তোদের করতে হবে, তাই সাবধানে থাকবি। মেয়ে মানুষের সঙ্গে মেলামেশা করবি না। মেয়ে মানুষ সোনায় গড়া হলেও ফিরে তাকাবি না। জানিস তো, কাকে ঠোকরানো ফল মায়ের সেবায় লাগে না। এই গুরু বাক্য হরিপ্রসন্ন সারা জীবন অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তিনি যখন এলাহাবাদ মঠে ছিলেন, একবার জমাদার আসেনি কোনো কারণে, তার মেয়েটিকে পাঠিয়েছে। হরিপ্রসন্ন মহারাজ বললেন, আমার আর জমাদারের প্রয়োজন নেই। পরের দিন জমাদার এসে ক্ষমা চাইতে তিনি বলেছিলেন, তুমি না আসতে পারলে কোনো পুরুষকে পাঠিও। কিন্তু ঠাকুর যেমন বলতেন, মেয়েরা মায়ের জাত, মেয়েদের অবমাননা হলে কখনো কোনো জাতের, কোনো দেশের উন্নতি হতে পারে না। হরিপ্রসন্ন মহারাজও তেমনই মনে করতেন যে মেয়েদের উন্নতির খুব প্রয়োজন। কিন্তু তিনি তার গুরু তাকে যা বলেছেন, যা উপদেশ দিয়েছেন, সেটিকে সবসময় মান্য করতেন। মহাপুরুষ মহারাজ একবার ঠাট্টা করে বলেছিলেন, প্রসন্নর মঠে তো মেয়ে মাছিও ঢোকা বারণ। তিনি ঠাকুরকে প্রথম প্রথম ভগবান বলে বিশ্বাস করতেন না।
একদিন ঠাকুর গোপী প্রেম বর্ণনা করছেন। সেদিন তিনি বলেছিলেন যে বৃন্দাবনে রাসলীলা করেছিল সেই এই শরীরের ভিতর আছে। এমন দৃঢ় প্রত্যয় ছিল কথাটির মধ্যে যে হরিপ্রসন্ন সেদিন বিশ্বাস করেছিলেন। ঠাকুর বলতেন তিনি ভক্তের মনটি খোলা পাতার মতো করতে পারেন। শুনে হরিপ্রসন্ন একটু ভীত হয়েছিলেন, তারপর আশ্বস্ত হয়েছিলেন এই ভেবে যে ঠাকুর তো সবার ভালো বলেন, কারোর মন্দ বলেন না, কারোকে অপ্রস্তুত করেন না। তিনি মাঝে মাঝে দক্ষিণেশ্বরে রাত্রিবাস করতেন। ঠাকুরের জন্যে আনা লুচি, সুজির পায়েস, সন্দেশ ঠাকুর তাকে খেতে দিতেন। রাত্রে হয়তো রাত্রে তার ঘুম ভেঙে গেছে, দেখছেন ঠাকুরের চোখে ঘুম নেই, কোনো বিশ্রাম নেই, মা মা করে তিনি তার খাটের চারপাশ ঘুরে বেড়াচ্ছেন। তিনি যখন পাটনায় ছিলেন একবার ঠাকুরকে দর্শন করেছিলেন। ঠাকুর যেন তার সামনে দাঁড়িয়ে আছেন। পরের দিন শুনেছিলেন যে ঠাকুরের লীলা সংবরণ হয়েছে। ইঞ্জিনিয়ারিং পাশ করে তিনি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের চাকরি নিয়েছিলেন। এটোয়া, বুলন্দশহর, মিরাট, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় চাকরি করেছিলেন। এই সময় ঠাকুরের ত্যাগী সন্তানরা অনেকেই তার আতিথ্য গ্রহণ করেছিলেন। বিরজানন্দজি যখন অসুস্থ হয়েছিলেন, প্রেমানন্দ মহারাজ তাকে নিয়ে গিয়েছিলেন এটোয়াতে বিজ্ঞানানন্দজির বড় ডাক বাংলোয়। বিজ্ঞানানন্দজি তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করেছিলেন। খোকা মহারাজ জানিয়েছিলেন মঠের আর্থিক অনটনের কথা। মঠ তখন বরানগরে। হরিপ্রসন্ন প্রতি মাসে 60 টাকা করে পাঠাতেন। গর্ভধারিণীর ভরণ পোষণের জন্য আর ছোট ভাইয়ের পড়াশোনার জন্য তিনি চাকরি স্বীকার করেছিলেন। তারপর যথেষ্ট অর্থ সঞ্চয় করে তিনি গৃহত্যাগ করেছিলেন। মঠ তখন আলমবাজারে। তিনি দিনহীন বেশে থাকতেন, কঠিন ব্রহ্মচর্য পালন করতেন, নিজের কাজ নিজে করতেন, কারোর সঙ্গে বেশি কথা বলতেন না, সারাদিন জপ ধ্যানে মগ্ন থাকতেন। দেখে কে বলবে ইনি কিছুদিন আগে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের মতো বড় পোস্টে চাকরি করে এসেছেন। ঠাকুরের অন্তরঙ্গ তো, পদমর্যাদা, মান, যশ কোনো কিছুই মনে রং ধরাতে পারেনি। ঠাকুর বলতেন পদবী ত্যাগ করো, না হলে ভগবান লাভ হবে না। এরপর স্বামীজি যখন বিদেশ থেকে ভারতে এলেন, তিনি স্বামীজির সঙ্গে বহু জায়গা ভ্রমণ করেছিলেন এবং স্বামীজির আদেশে তিনি ঠাকুরের পটের সামনে সন্ন্যাস গ্রহণ করলেন। নাম হলো বিজ্ঞানানন্দ। মঠ তখন আলমবাজারে। স্বামীজি তাকে নির্দেশ দিয়েছিলেন মঠের বাড়ি আর পূজার গৃহটি নির্মাণের জন্যে। তার জন্যে তাকে জমির মাপ, বাড়ির নকশা, কত টাকা লাগবে তার এস্টিমেশন সবকিছু করতে হতো। তারই ঐকান্তিক পরিশ্রমে বেলুড়ে মূল বাড়ি ও পূজা গৃহ সমাপ্ত হয়েছিল। তখন স্বামীজি তাকে গঙ্গার ধারে পোস্তা নির্মাণের কাজটি দেখাশোনা করতে দিয়েছিলেন। একদিন তিনি দুপুরবেলা গরদঘর্ম হয়ে সেই কাজের দেখাশোনা করছেন। তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, কিন্তু কাজ ছেড়ে যাবার উপায় নেই, কারণ শুধু ভাটাতেই পোস্তা নির্মাণ হয়। স্বামীজি তখন অসুস্থ। ডাক্তারের পরামর্শ মতো তাকে ঠান্ডা দুধ দেওয়া হচ্ছে। বরফ দেওয়া দুধ তিনি পান করছেন। হঠাৎ পোস্তার দিকে নজর পড়তে গ্লাসটি সেবককে দিয়ে বললেন, যা পেশনকে দিয়ে আয়। দুধ তখন প্রায় নিঃশেষিত।
হরিপ্রসন্ন মহারাজ সেই গ্লাসটি পেয়ে ভাবলেন স্বামীজি বুঝি অসুস্থ শরীরেও তার সঙ্গে ঠাট্টা করছেন। কিন্তু স্বামীজির আদেশ, তাই 2-4 ফোঁটা দুধ যে অবশিষ্ট ছিল তিনি তা গলায় ঢাললেন এবং আশ্চর্যভাবে বুঝতে পারলেন তার সমস্ত তৃষ্ণা দূর হয়ে গেছে। সারা শরীর মনে গভীর তৃপ্তি, প্রশান্তি নেমে এসেছে। তিনি স্বামীজিকে যেমন ভয় পেতেন, ভালোবাসতেন। বেলুড়ে স্বামীজির পাশের ঘরে থাকতেন, সবসময় পা টিপে টিপে ঘরে ঢুকতেন। স্বামীজির লীলা সংবরণের পরও তিনি বলতেন, আমি পা টিপে টিপে ঘরে ঢুকি পাছে স্বামীজির অসুবিধা হয়, স্বামীজির ঘরের দিকে তাকাই না পাছে তার সঙ্গে চোকাচুকি হয়ে যায়। ভক্তরা জিজ্ঞাসা করতেন, মহারাজ আপনি কি এখনো স্বামীজিকে দর্শন করেন? মহারাজ বলতেন, দর্শন করব না, তিনি তো আছেন। এই বিশ্বাসের পিছনে ছিল গভীর অনুভূতি। তিনি একদিন দেখেছিলেন স্বামীজি তার নিজের ঘরে ধ্যানস্থ, আর তার শরীর থেকে জ্যোতি নির্গত হয়ে সারা ঘর আলোয় আলোময় হয়ে গেছে। তিনি শ্রী শ্রী মায়ের কাছে বিশেষ যেতে চাইতেন না। একবার স্বামীজি তাকে বললেন, পেশন মাকে প্রণাম করেছ? তিনি বললেন না। স্বামীজি বললেন, যাও এক্ষুনি প্রণাম করে এসো। তিনি মাকে কোনো রকমে প্রণাম করে চলে আসছেন, দেখছেন পিছনে স্বামীজি দাঁড়িয়ে। বলছেন, পেশন এ কি, এভাবে কেউ প্রণাম করে? সাষ্টাঙ্গে করো, মা স্বয়ং জগদ্ধাত্রী, জগন্মাতা, জগদম্বা। তারপর থেকে তিনি মাকে সাষ্টাঙ্গে প্রণাম করতেন। আরেকদিন স্বামীজি তাকে বলেছিলেন যে নতুন স্মৃতি লিখতে হবে, দেশকালের উপযোগী করে পুরনো স্মৃতি কেউ নেবে না। তখন হরিপ্রসন্ন বলেছিলেন, স্বামীজি দেশ আপনার কথা নেবে কেন? আর স্বামীজিও ঠোঁট ফুলিয়ে অভিমান করে বালকের মতো রাজা মহারাজকে বললেন, রাখাল দেখো, পেশন বলছে দেশ আমার কথা নেবে না। রাজা মহারাজ সঙ্গে সঙ্গে মধ্যস্থতা করে বললেন, পেশন তো ছেলে মানুষ, ও কি জানে, দেশ তোমার কথা নিশ্চয়ই নেবে। স্বামীজিও তখন খুব খুশি হয়ে বললেন, পেশন দেশ আমার কথা নেবেই। স্বামীজি চাইতেন তিনি এলাহাবাদে ঠাকুরের ভাব প্রচার করেন। তার সেই ইচ্ছাকে সাকার করতে তিনি এলাহাবাদে গিয়েছিলেন 1900 সালে, এবং তীর্থরাজ প্রয়াগ এই স্থানটিকেই তিনি তার নিজের সাধন ক্ষেত্র, কর্মক্ষেত্র বানিয়েছিলেন। প্রথমে একজন পরিচিতের বাড়িতে মুঠিগঞ্জে কিছুদিন ছিলেন। এখানকার যুবকরা ব্রহ্মবাদীন ক্লাব নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে তারা ধর্মগ্রন্থ পাঠ করতেন, জপ ধ্যান করতেন। তাদের অনুরোধে তিনি সেখানে থাকতে শুরু করলেন এবং সেই ক্লাবটি চলত তার ভিক্ষালব্ধ অর্থেই। তিনি নিজের কাজ নিজে করতেন, ঘরদোর পরিষ্কার করতেন, জামা কাপড় কাচতেন, বাইরে থেকে জল আনতেন, রান্না করতেন। কারোর সঙ্গে বড় একটা মিশতেন না, সব সময় জপ ধ্যান তপস্যায় নিমগ্ন থাকতেন। তার তপস্যালব্ধ জীবনে আকৃষ্ট হয়ে অনেক ভক্তেরা তার কাছে আসতেন এবং তারা মহারাজের কাছ থেকে কিছু শুনতে চাইতেন। অনেক করে বললে তিনি একবার বলেছিলেন যে বর্ণ পরিচয়ে তোমরা তো পড়েছ, সদা সত্য কথা বলিবে, আর পরের দ্রব্য না বলে নেওয়াটা হলো চুরি, কখনো চুরি করবে না। এই দুটি যদি জীবনে ঠিকমতো পালন করতে পারো, জীবন
অনেকটাই সহজ হয়ে যাবে। 1910 সালে তিনি মুঠিগঞ্জে বাড়ি কিনে সেখানে আশ্রম প্রতিষ্ঠা করলেন এবং সামনের জমিতে চ্যারিটেবল ডিসপেন্সারি হলো। তার মধ্যে যে তিতিক্ষা সেটি ছিল অসামান্য। বহুদিন তিনি রক্ত আমাশায় ভুগেছিলেন, কারোর সেবা নেননি। ঘরে একটি কুঁজো ছিল, নিজে জল গড়িয়ে খেতেন, কারোকে এক গ্লাস জলও গড়িয়ে দিতে বলতেন না। সেবকরা জোর করে তাকে সেবা করতে ঘরে এলে তিনি ইশারা করে তাদের চুপ করে বসে থাকতে বলতেন, তারপর ইশারা করে বলতেন তোমরা চলে যাও। জাগতিক সমস্ত যন্ত্রণা সহ্য করার ক্ষমতা, কোনো অভিযোগ না করে, বিলাপ না করে, এটাই তো তিতিক্ষা। এটাই তার জীবনে প্রকটভাবে দেখা যায়। হোমিওপ্যাথি চিকিৎসায় তিনি সুস্থ হয়েছিলেন, শরীর সারাতে কাশী গিয়েছিলেন, তারপর সারনাথে গিয়েছিলেন। সারনাথে বুদ্ধমূর্তি দেখে তার দিব্য দর্শন হয়েছিল। তিনি বলেছেন, মনে হলো সমস্ত ব্রহ্মাণ্ড যেন অন্তর্হিত হয়ে গেল, চারিদিকে নিরাকার জ্যোতির সমুদ্র। আমি একটি ক্ষুদ্র বিন্দুর মতো সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সেই জ্যোতি দর্শন করছি। ক্রমে নিজস্ব সত্তাটাও সেই সমুদ্রে বিলীন হয়ে গেল, রইল শুধু জ্ঞান, আনন্দ আর শান্তি। এই দর্শনের রেশ 3 দিন ছিল, তিনি আনন্দে বিভোর ছিলেন। নিঃসঙ্গতা, স্বাবলম্বন আর তিতিক্ষা, এই গুণের সমাবেশে তার চরিত্রটি ছিল মাধুর্যে ভরা। কিন্তু যখনই ডাক পড়েছে গৃহ নির্মাণের, তিনি সানন্দে ছুটে গেছেন বৃন্দাবনে, কঙ্খলে, কাশীতে। কাশীর সেবাশ্রমে গৃহ নির্মাণ করতে গেছেন, স্টেশনে নেমেছেন, এক্কা গাড়িতে চড়েছেন, সেখানে অ্যাক্সিডেন্ট হয়, চাকার মধ্যে তার পাটি ঢুকে যায়, তার ওপর ভারী বাক্স পড়ে যায়, তিনি আহত হন, যন্ত্রণায় ছটফট করছেন আর মনে মনে বলছেন, শিব ঠাকুর, তোমার এলাকায় এলাম ঠাকুরের কাজ করব বলে, কি বিপত্তি। রাত্রে স্বপ্ন দেখছেন জটা জুটোধারী মহাদেব হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসছেন। তিনি বলছেন, শিব ঠাকুর, এখন আমি তোমার সঙ্গে যেতে পারবো না, তুমি কি আমাকে নিতে এসেছো? এখন আমি যাব না, ঠাকুরের অনেক কাজ বাকি। তাও শিব ঠাকুর হাসতে হাসতে তার দিকে এগিয়ে এসে তাকে আলিঙ্গনে বদ্ধ করেছিলেন। সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেল, মনে পেলেন গভীর প্রশান্তি। এলাহাবাদে একদিন তিনি গঙ্গা স্নান করে ফিরছেন, দেখছেন একটি মেয়ে দিব্যভাবে মণ্ডিত, তার মুখটি 3টি বেনি ঝুলিয়ে তার সামনে সামনে চলেছে। কিছুক্ষণ পরে সেই বালিকাটি অদৃশ্য হয়ে গেল। তখন তিনি বুঝলেন তিনি ত্রিবেণী মায়ের দর্শন পেলেন। আরেকবার তিনি রেঙ্গুনে গেছেন, সেখান থেকে পেগুতে গেছেন এবং এক শায়িত বুদ্ধের মূর্তির সামনে ঘন্টার পর ঘন্টা নিষ্পলক নয়নে তাকিয়ে আছেন। পরে বলেছিলেন, কৃপা করে আজ বুদ্ধদেব দর্শন দিলেন, আমি দেখলাম শায়িত মূর্তিটি জীবন্ত, কি অপরূপ শোভা। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখি এইসব দর্শনের কথা যখন তাকে জিজ্ঞাসা করা হতো, তিনি এড়িয়ে যেতেন। এক যুবককে বলেছিলেন, রাত্রে ভালো ঘুম হতো না তো, তাই এসব দেখতাম, তোমরা ইয়াং বেঙ্গল এসব মানবে কেন? তিনি যখন ব্রহ্মবাদীন ক্লাবে ছিলেন, তখন একদিন দেখেছিলেন ঠাকুরের কোলে স্বামীজি বসে।
পরের দিন শুনেছিলেন স্বামীজির মহাসমাধিতে মগ্ন হয়েছেন। তিনি যেমন স্বামীজিকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, তেমনি রাজা মহারাজকেও খুব শ্রদ্ধা করতেন। স্বামীজির সমাধি মন্দির নির্মাণের জন্য রাজা মহারাজ তাকে এলাহাবাদ থেকে ডেকে পাঠিয়েছিলেন। তিনি বলছেন রাজা মহারাজের এক অদ্ভুত ক্ষমতা ছিল। তখন স্বামীজির সমাধি মন্দির নির্মাণ হচ্ছে, কাজকর্ম খুব বাধাপ্রাপ্ত হয়েছে, কারণ ইট পাওয়া যাচ্ছে না। রাজা মহারাজ একদিন জিজ্ঞাসা করলেন, কি পেশন, কাজ কেমন চলছে? তা আমি বললাম, ইটের অভাবে খুব মুশকিল হচ্ছে, খবর দেওয়া হয়েছে, কিন্তু ইটের নৌকা এখনো এসে পৌঁছায়নি। তখন রাজা মহারাজ বললেন, দেখবে রাতেই নৌকা এসে যাবে। কিন্তু আমার মনে বিশ্বাস হয়নি। খুব দুশ্চিন্তায় রাত কেটেছে, ঘুম হয়নি। ভোরেও দেখলাম নৌকা আসেনি। তখন আমি একটু শুয়ে পড়লাম। একটু পরেই রাজা মহারাজ আমাকে ডেকে বলছেন, কি তোমার নৌকা এলো? আমি বললাম, কোথায় নৌকা? নৌকা আর এলো? রাজা মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন, ওই দেখো নৌকা আসছে। আমি সত্যিই ঘাটে গিয়ে দেখছি নৌকা ঘাটে লেগেছে। তিনি বলছেন যে রাজা মহারাজের আরেকটি ঘটনা, রাজা মহারাজ একদিন ধ্যানমগ্ন, তিনিও কাছে বসে আছেন। হঠাৎ তার মনে হচ্ছে রাজা মহারাজের ভাব তার মধ্যে এসে যাচ্ছে। তিনি বলছেন, এ কি কম শক্তির খেলা? একজনের শক্তি অন্যজনের মধ্যে অজ্ঞাতসারে প্রবেশ করিয়ে দেওয়া। এই শক্তি প্রভাবের সীমারেখায় যারাই আসবে তাদের অশুভ সংস্কার সব নাশ হবে। একবার বেলুন মঠে বিজ্ঞানানন্দজি এসেছেন। রাজা মহারাজ তার এক মন্ত্রশিষ্য ভক্তকে বলছেন, এলাহাবাদ থেকে মহাপুরুষ এসেছেন, যান দর্শন করে আসুন। ব্রহ্মজ্ঞান তার হাতের মুঠোয়, আত্মস্থ হয়ে আন্ডিল হয়ে বসে রয়েছে। ওকে চেনা খুব মুশকিল, কারোকে সহজে ধরা দিতে চায় না। রাজা মহারাজ বিজ্ঞানানন্দজিকে বলেছিলেন গুপ্ত ব্রহ্মজ্ঞানী। বিজ্ঞানানন্দজি ইংরেজিতে রামায়ণ রচনা করেছিলেন। তিনি বলতেন, আমি যখন লিখতে বসতাম জগৎ ভুলে যেতাম। রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান সব আমার সামনে এসে দাঁড়াতেন। তিনি এই রামায়ণে রাম সীতার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের ছবিও চেপেছিলেন। ভক্তরা জিজ্ঞাসা করেছিলেন এর কারণ কি? তিনি বলেছিলেন, এলাহাবাদে এক গৃহীর বাড়িতে তাদের ঠাকুর ঘরে ঠাকুরের বেদিতে রামচন্দ্র ও সীতা মায়ের পট ছিল। বিজ্ঞানানন্দজি যেই প্রণাম করে মাথা তুলেছেন, দেখছেন রাম সীতার জায়গায় ঠাকুর এবং মা বসে আছেন। স্বামী বিজ্ঞানানন্দের জীবনের একটি প্রধান ঘটনা বেলুরে শ্রীরামকৃষ্ণের মন্দিরের ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করা ও ঠাকুরের মর্মর মূর্তি প্রতিষ্ঠা করা। মহাপুরুষ মহারাজ ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু মন্দিরের স্থান সামান্য পরিবর্তিত হয়েছিল, তাই ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজন হয়েছিল। 1897 সালে বিজ্ঞানানন্দজি যখন স্বামীজির সঙ্গে ভারতবর্ষ পরিভ্রমণে গিয়েছিলেন, তখন
ভারতের মন্দিরের স্থাপত্য শিল্প ভালোভাবে পর্যবেক্ষণ করেছিলেন এবং দুজনের মধ্যে আলোচনা হয়েছিল যে শ্রী শ্রী ঠাকুরের ভাবী মন্দির কেমন হবে। এরপরে স্বামীজি একদিন বিজ্ঞানানন্দজিকে ডেকে বলেছিলেন মন্দির কোথায় হবে, কিভাবে হবে তার নকশা করতে বলেছিলেন। স্বামীজি এও বলেছিলেন এই শরীরটা ততদিন থাকবে না, কিন্তু আমি ওপর থেকে দেখব। মন্দির নির্মাণের কাজ শুরু হলে বিজ্ঞানানন্দজি এলাহাবাদ থেকে আসতেন আর দেখতেন যেন মন্দিরটি সুচারুভাবে গঠিত হয় আর মন্দিরের কাজ তাড়াতাড়ি শেষ হয়। তিনি একবার বলেছিলেন, বাপু তোমরা বড় দেরি করো, যত শীঘ্র পারো মন্দির প্রতিষ্ঠার কাজ শেষ করো। স্বামীজি মন্দিরের প্ল্যান করলেন, কিন্তু মন্দির হয়নি। রাজা মহারাজ চেষ্টা করলেন, কিন্তু হলো না। মহাপুরুষ মহারাজ ভিত্তি স্থাপন করলেন, কিন্তু তিনিও পারলেন না। সবাই একে একে চলে গেলেন। তাই বলছি, যত শীঘ্র পারো কাজ শেষ করো। এই কথার অর্থ সবাই বুঝেছিলেন। তাই স্থির হয়েছিল নাট মন্দির তৈরি শেষ তখনও হয়নি, বাকি ছিল। কিন্তু সিদ্ধান্ত হলো যে 1938 সালের 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন মন্দির প্রতিষ্ঠা হবে এবং ঠাকুরের মর্মর মূর্তিও প্রতিষ্ঠা হবে। সেই দিন বিজ্ঞানানন্দজি আত্মারামের কৌটো পুরনো ঠাকুর ঘর থেকে নিয়ে নতুন ঠাকুর ঘরের ঠাকুরের বেদিতে স্থাপন করেছিলেন। তারপর পূজা, হোম, ভোগ, আরতি সব যখন হয়ে গেল, তিনি নিজের ঘরে গিয়ে বসলেন এবং বললেন যে আমি স্বামীজিকে বললাম, আপনি বলেছিলেন আপনি ওপর থেকে দেখবেন, তা আপনি দেখুন আপনার প্রতিষ্ঠিত ঠাকুর নতুন মন্দিরে বসেছেন। তখন দেখলাম স্বামীজি, রাজা মহারাজ, শরৎ মহারাজ, অখণ্ডানন্দজি, মহাপুরুষ মহারাজ সবাই এসছেন আর দেখছেন। বেলুন মঠের জমি কেনা হলে আত্মারামের কৌটো সেই জমিতে স্থাপন করে স্বামীজি বলেছিলেন যে ঠাকুর বলেছিলেন তুই কাঁধে করে আমাকে নিয়ে গিয়ে যেখানে রাখবি আমি সেখানে থাকব। তাই বিজ্ঞানানন্দজি বলছেন যে আজ আপনি দেখুন আপনার প্রতিষ্ঠিত ঠাকুর নতুন মন্দিরে এসেছেন। বিজ্ঞানানন্দজি এরপরে বলেছিলেন আমার কাজ শেষ, এবার আমার ছুটি। স্বামীজি আমাকে যে কাজের দায়িত্ব দিয়েছিলেন আজ তা সমাপন হলো। বিজ্ঞানানন্দজি উপদেশ দিতে চাইতেন না, কিন্তু কথা প্রসঙ্গে যা বলতেন তাই শিক্ষণীয়। তিনি বলতেন এলাহাবাদে ভক্তদের, দেখো ঈশ্বর সর্বশক্তিমান, তার তো অদেয় কিছু নেই। তুমি কিছু চাইলে তিনি ভৃত্যের মতো সেটি জোগাড় করে তোমায় দেবেন। তাই ঈশ্বরের কাছে কিছু চাইতে নেই, তিনি নিজে যা দেন তাতেই সন্তুষ্ট থাকতে হয়। আর সাধুকে কিভাবে চিনবে? যিনি প্রকৃত সাধু তাকে 10 ঘা মারলেও তিনি অম্লান বদনে সহ্য করবেন। ভৃগু মুনির গল্প জানো তো? শ্রীকৃষ্ণ ভগবান কিনা যাচাই করার জন্যে তিনি শ্রীকৃষ্ণের বুকে পদাঘাত করেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হাসি মুখে সব সহ্য করেছেন, তাকে অভ্যর্থনা করেছেন। তখন ভৃগু মুনি শ্রীকৃষ্ণের গোলাম হয়ে গেলেন।
মানুষ যেমন ভাবে তেমন কাজ করে। তাই প্রেমপূর্ণ চিন্তা থেকে আত্মবিকাশ হয়, আর বিদ্বেষপূর্ণ চিন্তা থেকে আত্মসংকোচন হয়। দক্ষিণেশ্বরে ঠাকুর একবার বিজ্ঞানানন্দজিকে একটি ইংরেজি বই পড়তে বলেছিলেন। বিজ্ঞানানন্দজি যখন সেই বইটি পড়ে ঠাকুরকে বলেছিলেন, এতে লেখা আছে সত্য কথা বলবে, চুরি করবে না, আর ইন্দ্রিয়কে দমন করবে, তখন ঠাকুর একেবারে বালকের মতো উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন। বিজ্ঞানানন্দজি বলছেন, এই তিনটি করতে পারলে ঈশ্বর লাভ হয়। মানুষের কর্তব্য কি? সৎ জীবন যাপন করা, পবিত্র জীবন যাপন করা, স্বার্থহীন জীবন যাপন করা, আর সেবকের জীবন যাপন করা। যেমন বলরাম বসু করতেন। বলরাম বসুর বাড়ির উৎসবে এক ভদ্রলোক এসেছেন অতিথি। তিনি আগে কখনো আসেননি, বলরাম বাবুর সঙ্গে তার পরিচয় নেই। বলরাম বাবুর দিনহীন বেশ এবং তার ভাব দেখে সেই ভদ্রলোক ভেবেছিলেন এ বুঝি বলরাম বাবুর চাকর। এই হলো সেবকের ভাব। এর জন্য প্রয়োজন মানসিক শিক্ষার। বিজ্ঞানানন্দজি বলছেন, যে অন্নে শরীর মন গঠিত হবে, সেই অন্নই যদি পবিত্র না হয়, তাহলে শারীরিক মানসিক উন্নতি কিভাবে হবে? আমি যদি সৎপথে উপার্জন না করি, সেই অন্নে আমার কি মানসিক বিকাশ হতে পারে? তিনি বলতেন, খাওয়ালি পরালি মোরে করিলি কত যতন, আছে মাত্র জানি আমি, জানিনি মার রূপ কেমন। তিনি বলতেন, এই ভাবটা আমার খুব ভালো লাগে। জগন্মাতা আমাদের খাইয়ে পরিয়ে লালন পালন করিয়ে আমাদের বড় করেছেন। তিনি সর্বব্যাপী। সূর্যের যেমন পরিচয় দিতে হয় না, সূর্য উঠলেই জগৎ আলোয় আলোকিত হয়, ভগবানও স্বয়ং প্রকাশিত। কিন্তু আমরা কেন দেখতে পারি না? কারণ আমরা ইন্দ্রিয় আর রিপুর বশীভূত। তাই দৃঢ় প্রতিজ্ঞ হতে হয়, ইন্দ্রিয়ের বশ কিছুতেই হব না। মৃত্যুর পরে তো শুধু দেহের নাশ হয়, মন বুদ্ধি এগুলি সূক্ষ্ম রূপে থাকে। তাই শরীরের সঙ্গে প্রয়োজন মানসিক ও আধ্যাত্মিক উন্নতি। বিজ্ঞানানন্দজি বলতেন, মনই সবচেয়ে বড় সম্পদ। তাই গড়ে পিঠে মনকে তৈরি করে নিতে হবে। মন যখন হাতের মুঠোয় থাকবে, তখন আমি যে খাদ্য তাকে দেব তাই সে গ্রহণ করবে, অর্থাৎ মেন্টাল ফুড। শরীরকে সুস্থ রাখতে যেমন পুষ্টিকর খাদ্য দরকার, তেমনি মনকেও আমি অখাদ্য খাদ্য দেব না, অখাদ্য কিছু দেব না, অপুষ্টিকর খাদ্য দেব না। অখাদ্য কি? কুচিন্তা, কুসঙ্গ। যার নৈতিক চরিত্র নষ্ট হয়েছে, সে তো জীবন মৃত। ঠাকুর বলতেন, লোকে এলে, কেউ যখন ঠাকুরের কাছে আসতেন, তিনি বলতেন তার ভেতরটা আমি দেখতে পাই। যেমন কাঁচের বাক্সে যদি কোনো জিনিসপত্র থাকে, বাইরে থেকে পরিষ্কার দেখা যায়। বিজ্ঞানানন্দজি এর ব্যাখ্যা করেছেন, বলছেন, মানুষের চিন্তা শক্তির কেন্দ্র হচ্ছে মন। ইন্দ্রিয় তার দাস। মন উঠতে বসলে ওঠে, বসতে বললে বসে। ইন্দ্রিয় হলো মনের চাকর। বেতার বার্তা ধরার যেমন ব্যবস্থা, এও তেমনি।
একটি মনে কোনো চিন্তা হলে সেই চিন্তা থেকে একটি স্পন্দনের সৃষ্টি হয়। শুদ্ধ মন ভালো রিসিভার। শুদ্ধ মনে ওই চিন্তার স্পন্দন তখনই স্পন্দিত হয়, সবকিছু তখন সে বুঝতে পারে। মহারাজ যখন এলাহাবাদে, তিনি বলছেন একজন রাজমিস্ত্রি এসেছিল, সে কেবল সীতারাম সীতারাম বলছিল। তা মহারাজ ঠাট্টা করে তাকে বলেছেন, সীতারাম তো লোটাচোর হ্যায়। সেই রাজমিস্ত্রিটি বলছে, নেহি মহারাজ, ও তো ভগবান হ্যায়। মহারাজ বলছেন, আমি বললাম ভগবান কিসকো कहते हो? রাজমিস্ত্রিটি বলল, হামকো নেহি মালুম। ভগবান তো সচ্চিদানন্দ, তার তো অনন্ত রূপ, অনন্ত নাম, অনন্ত ভাব। কিন্তু ভক্তের ভাব কি? শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মান। শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি, তথাপি মম সর্বস্ব রাম কমললোচনে। এইটি হলো হনুমানজির ভাব। অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রীরাম অভেদ আমি জানি, কিন্তু আমি আমার মন প্রাণ সর্বস্ব সঁপেছি তো সেই রামচন্দ্রের পায়ে। মহারাজ ভক্তদের উদ্দেশ্যে বলতেন, তোমাদের কাছে ঠাকুর প্রধান হতে পারে, কিন্তু অন্যের কাছে নাও হতে পারে। সেখানে তাকে প্রধান করার চেষ্টা করো না। কেউ যদি বিরূপ মন্তব্য করে, সে স্থান ত্যাগ করবে, এই ভেবে যে ভগবান যাকে যতটুকু বুঝিয়েছেন সে ততটুকু বুঝেছে। তিনি একটি ঘটনারও উল্লেখ করলেন। বললেন, বেলুরে এক ভক্ত এসেছেন একদিন। তিনি বিজ্ঞানানন্দজিকে বলছেন, আপনারা বিবাহ কেন করেননি? শিব তো ভগবান, পরম গুরু, তিনিও বিবাহ করেছেন, পার্বতী তার স্ত্রী। সংসার আশ্রম হলো সর্বশ্রেষ্ঠ আশ্রম। তখন রাজা মহারাজও তার পাশে ছিলেন। তিনি তাকে ইশারা করে বললেন, সরে পড়াই ভালো। রাজা মহারাজ সেই ভক্তটির উদ্দেশ্যে বললেন, আপনি যেমন বোঝেন তেমনি করুন, বলে তারা সেখান থেকে চলে গেলেন। ভক্তরা বিদায় নেবার সময় এলাহাবাদ মঠে মহারাজকে প্রণাম করলে মহারাজ বলতেন, ভালো থাকো, সুখে থাকো। বলেই তিনি মুচকি হেসে বলতেন, আমাদের সুখে থাকো বলার মানে হচ্ছে তোমাদের প্রাচুর্য বাড়ুক, বাড়ি গাড়ি হোক। এখানেই ঠাকুরের সঙ্গে তফাৎ। ঠাকুর যখন কারোকে আশীর্বাদ করতেন, সুখে থাকো, তার অর্থ ছিল ভক্তি বিশ্বাস হোক। তিনি ভক্তদের বলতেন, আন্তরিকভাবে তাকে ডাকবে। সারাদিন দুনিয়াদারিতে তো আমাদের কেটে যায়, তাই রাত্রিবেলা ধ্যান করতে হয়। যে যাকে ভাবে সে তার গুণ পায়। প্রভুর গুণ হলো প্রভুত্ব, মানে লর্ডলিনেস। আমরা যদি প্রভুর চিন্তায় ডুবে যাই, তাহলে আমরা ইন্দ্রিয় রিপুর ওপর প্রভুত্ব করতে পারবো। ছেলে হলো না বলে যারা মনে করে বংশলোপ হলো, তাদের অত্যন্ত স্থূল বুদ্ধি। আসল সন্তান তো সৎ চিন্তা। শ্রী শ্রী ঠাকুর মাতা ঠাকুরানীকে বলেছিলেন, তোমার লক্ষ লক্ষ ছেলে, অর্থাৎ ঠাকুরের অনন্ত ভাব প্রকাশিত হবে লক্ষ লক্ষ মানুষের মধ্যে দিয়ে। পুত্র তো শুধু পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারে, আর সৎ চিন্তা রাশি যার কোনো বিনাশ নেই, সে তো সমস্ত নরক থেকে পরিত্রাণ দেয়।
মহারাজ খামখেয়ালি ছিলেন পোশাকে আশাকে। তিনি আলখাল্লার মতো বড় ঢোলা জামা পরতেন, পকেটওয়ালা, কান ঢাকা টুপি পরতেন, জুতো মোজা পরতেন। কেউ কৌতূহলী হয়ে দেখলে তাকে বলতেন, क्या देखते हो, हम बंदर है राम जी की बंदर। এমনই তিনি অহংকার শূন্য নিরভিমান ছিলেন এবং একেবারে সেবকের ভাব। ভক্তরা জিজ্ঞাসা করতেন, ঠাকুরকে প্রথম যেদিন দেখেছিলেন কি মনে হয়েছিল? মহারাজ বলেছিলেন, একেবারে শিশুর মতো, শিশুর থেকেও পবিত্র, শিশুর থেকেও সরল। তিনি বলতেন, কোন সাধু পরমাত্মার সঙ্গে পরিচয় হলে তিনি প্রথমে জিজ্ঞাসা করেন, দর্শন সাফ হ্যায়? মানে তুমি জগৎকে যে দৃষ্টিতে দেখবে, জগৎ তোমার কাছে সেভাবেই ধরা দেবে। বিজ্ঞানানন্দজি ফাউন্টেন পেন আর টর্চ লাইট পছন্দ করতেন। তাই তিনি বেলুড়ে গেলে মহাপুরুষ মহারাজ তার জন্য এই দুটো জিনিস কিনে রাখতেন। এক ভক্ত প্রশ্ন করেছিলেন, মহারাজ বিজয়ার সময় বেলপাতার উপর দুর্গা নাম কেন লিখি? মহারাজ বলেছিলেন, বেলপাতার 3টে পাতা, ব্রহ্মা বিষ্ণু মহেশের প্রতীক, অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয়ের প্রতীক। সৃষ্টি স্থিতি প্রলয় কে করেন? আদ্যাশক্তি। তাই বেলপাতার উপর দুর্গা নাম লেখা হয়। ভক্তরা তাকে ধরতেন যে আপনি তো স্বামীজির অনেক সঙ্গ করেছেন, স্বামীজির কথা কিছু বলুন। তখন তিনি বলতেন, স্বামীজিকে একা পেয়ে একদিন নিরিবিলিতে বলেছিলাম, স্বামীজি আপনি তো বিদেশে গিয়ে মেয়েদের সঙ্গেও মেলামেশা করেছেন। ঠাকুর তো বলতেন মেয়েদের পট পর্যন্ত দেখবে না। আমাকে ঠাকুর বলেছিলেন মেয়ে মানুষের সঙ্গে মেলামেশা কখনো করবে না, সে যতই ভক্তিমতী হোক। সেই শুনে স্বামীজির মুখটি লাল হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, দেখ পেশন, ঠাকুরকে তুই যতটুকু বুঝেছিস, ঠাকুর কি ততটুকু? তুই কতটুকুই বা বুঝেছিস? ঠাকুর আমার স্ত্রী পুরুষের ভেদ ঘুচিয়ে দিয়েছেন। আত্মাতে আবার স্ত্রী পুরুষের প্রভেদ কি? আর ঠাকুর কি জন্মগ্রহণ করেছেন শুধু পুরুষদের উদ্ধার করতে? তিনি এসেছেন নারী পুরুষ নির্বিশেষে সকলকে কৃপা করতে। তিনি তোকে যা বলেছেন তা তো মিথ্যা নয়। তিনি তোকে যা উপদেশ দিয়েছেন তুই তা অক্ষরে অক্ষরে পালন করবি। আর তিনি হাত ধরে আমাকে যা করাচ্ছেন আমি তাই করব। এই হলো অধিকারী ভেদে উপদেশ দান। ঠাকুর আধার দেখে উপদেশ দিতেন। বিজ্ঞানানন্দজিকে সেই মতো উপদেশ দিয়েছেন। আবার স্বামীজির আধার, তিনি তো ঠাকুরের লীলা সহচর। তিনি প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি জীবের মধ্যে সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মাকে দর্শন করেন। তার জন্যে অন্য উপদেশ। 1937 সালে বিজ্ঞানানন্দজি রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট হন। তারপর তার মধ্যে এক পরিবর্তন আসে, যেন তার মধ্যে কৃপার বাণ ডেকেছিল। তিনি বলতেন, মহাপুরুষ মহারাজ একবার তাকে আশীর্বাদ করেছিলেন, তারপর মহাপুরুষজির ভাব তার মধ্যে এসে গিয়েছিল। তিনি কত মানুষকে দীক্ষা দিয়েছেন। বলতেন,
যে পর্যন্ত শরীরে একটুও শক্তি থাকবে সে পর্যন্ত যে আসবে তাকেই আমি ঠাকুরের নাম দেব। শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল, একবার খুব পা ফুলে গিয়েছিল। এক ভক্ত বলেছিলেন, মহারাজ ডাক্তার আনলে হয় না? মহারাজ বলেছিলেন, তোমার ডাক্তার কি আমার ডাক্তারের থেকেও বড়? ভক্তটি বলেছিলেন, আমি ডাক্তার নীলরতন সরকারকে আনার কথা ভাবছি। আপনার ডাক্তার কি মহারাজ? মহারাজ বলেছিলেন, ঠাকুর। অম্লান বদনে সমস্ত যন্ত্রণা সহ্য করেছেন এবং শেষ কয়েকদিন শুধু মাতৃগত প্রাণ বালকের মতো মা মা করতেন। 1938 সালের 25শে এপ্রিল তার জীবন দীপ্তি নির্বাপিত হলো। ঠাকুরের ছেলে ঠাকুরের কোলে চলে গেলেন। স্বামীজির পেশন স্বামীজির সঙ্গে মিলিত হলেন রামকৃষ্ণ লোকে। তাকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা, ভুলুণ্ঠিত প্রণাম। আমরা আবার পরের মঙ্গলবার একত্রিত হব কোনো প্রাচীন সাধু, মহান সাধুর জীবনগাথা আলোচনা করার জন্যে, অনুধ্যান করার জন্যে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ মানে শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক সুস্থতাও খুব জরুরি। তাই প্রয়োজন স্মরণ মনন। নমস্কার।